নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম ইনফরমেশন পয়েন্টে। তো বন্ধুরা, আজকে একটা আমি তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে অনেকগুলো কেস চলছে, এবং তার মধ্যে কিন্তু একটা কেস তোমরা জানো, যেই কেসটার জন্য তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যে 85-র মধ্যে এক্সাম সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই কেসটি না করলে তোমাদের কিন্তু 85-র মধ্যে যে এক্সাম হয়েছিল তার কিন্তু ফাইনাল ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট কিন্তু প্রকাশিত হতো না। তো বন্ধুরা, এই কেসটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে, আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলে দেই, তোমরা কিন্তু আমার চ্যানেলে ফলো করবে। আমি কিন্তু আরেকটা আপডেট তোমাদের কালকে দিয়ে দেব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে তোমাদের টোটাল কতগুলো কেস চলছে। তো বন্ধুরা, বলে দেই, তোমাদের কিন্তু টোটাল 6টি কেস না, ঠিক আছে, অনেকগুলো কেস চলছে, এবং প্রত্যেকটি কেসের ব্যাপারে কিন্তু আমি বলে দেবো। তো নেক্সট ভিডিও আসবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ওকে। তো আজকে আমি যে কেসটার আলোচনা করব তোমাদের, এই কেসটি আজকে যদি না হতো তাহলে কিন্তু তোমাদের এখনও কিন্তু তোমাদের যে 85-র মধ্যে এক্সাম সেটার কিন্তু প্রকাশিত হতো না, ঠিক আছে, রেজাল্ট। তো সেই কেসটার ব্যাপারে আলোচনা করব এবং আমি তোমাদের প্রমাণস্বরূপ দেখাবো। তো কেসটি আমি যাব, তো এখানে WPA রিট পিটিশন কেস নাম্বার আমি এখানে দেব, তারপর ইয়ার। তো বন্ধুরা, তারপর যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি আমি এখানে ফিল আপ করবো, তারপর তোমাদের কিন্তু ডিটেলসে প্রমাণস্বরূপ দেখাবো, ওকে। আমি কোনো রকম ভুল তথ্য তোমাদের দেব না, ওকে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এটা কিন্তু তোমাদের তৈমুর আলী সাথে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার কেস, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি ভিউ ডিটেলসে ক্লিক করব। তো বন্ধুরা, এই কেসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কেসের জন্যই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, ওকে। তো আমি তোমাদের একটা প্রমাণস্বরূপ দেখাচ্ছি, ঠিক আছে। এখানে একটা অর্ডার আছে, এই অর্ডারে কি বলা আছে দেখো। এই অর্ডারটা দেখাবো, এর সাথে কিছু ইম্পর্টেন্ট আপডেটও দেখাবো। দেখো, এখানে কিন্তু যে অর্ডারটা বলা আছে তোমরা দেখতে পারো, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো যে তৈমুর আলী কেস নাম্বার দেখতে পারো WPA 5217/2026। তো এখানে কিছু অর্ডার আছে। তো এখানে 1 নম্বরে বলা আছে টুডে কোর্ট। তো বন্ধুরা, এখানে 1 নম্বর বলা আছে সেই দিনে, অর্থাৎ যেদিন কেস করেছে সেই দিন দাখিল করার কথা বলা হয়েছে। এবং 2 নম্বরে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে আবেদনকারী যেসব আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এ কিন্তু তারা পার্টিসিপেট করেছে, ওকে, অর্থাৎ তারা কিন্তু এক্সাম দিয়েছে। তো এখানে জানতে পারলে। এবং 3 নম্বরে কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট বলেছে, এখানে বলছে 29শে ডিসেম্বর 2025 সালে তোমাদের কিন্তু একটা নামের শর্ট লিস্ট বের হয়েছে PMT এবং PETর জন্য, অর্থাৎ কারা কারা PMT এবং PETতে অংশগ্রহণ করেছে তাদের একটা লিস্ট বের হয়েছে। এবং সেখানে কিন্তু কে কোন ক্যাটাগরিতে কত নাম্বার পেয়ে পাস করেছে সেটা কিন্তু লেখেনি, ঠিক আছে, পাবলিশ হয়নি, এর জন্যই কিন্তু এই কেসটি হয়েছে, ওকে। এবং 4 নম্বরে কথা আছে এলিগেশন, অর্থাৎ তাদের অভিযোগ ছিল যে এখানে যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়নি, তার জন্য কেসটি করেছে। এবং তারপর কিন্তু তোমরা জানো কেসটিতে কিন্তু তোমাদের কিন্তু যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখন আমি মেন ইম্পর্টেন্ট যে আপডেটটি আলোচনা করব, 24/3/2026-এ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, ঠিক আছে। তো আপডেটটা কিন্তু তোমাদের অর্ডার ডিটেলসে আসতে সময় লেগে গেছে। এই মুহূর্তে কিন্তু সেই অর্ডার ডিটেলসটা তোমাদের জানা খুবই দরকার, কারণ এই কেসটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারো, ঠিক আছে, WPA নং 5217/2026। তো এখানে কিন্তু তোমাদের টোটাল 6টি পয়েন্ট আছে, ওকে। তো ভিডিওটা খুব ছোট হবে, তোমরা দেখো। তো বন্ধুরা, 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 10ই মার্চ, অর্থাৎ যে অর্ডার একটা দিয়েছিল কোর্ট, তার নির্দেশে কিন্তু ইতিমধ্যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে, এখানে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে এটা বলা হয়েছে। এবং 2 নম্বরে তোমাদের বলা আছে, 2 নম্বরে বলা আছে মামলাকারীর যে উকিল, ঠিক আছে, যারা পিটিশনার উকিল কেস করেছে, ঠিক আছে, তো তাদের উকিল বলেছে যে লিস্টটা তোমাদের প্রকাশিত হয়েছে 85-র মধ্যে, তারা সেখানে অনিয়ম পেয়েছে, অর্থাৎ যাকে বলতে গেলে ভুল তথ্য পেয়েছে, ঠিক আছে।
ইনলিগাল তথ্য পেয়েছে, ঠিক আছে, তাদের কথা যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা ভুল, সেখানে কিছু গড়বড় আছে, তো সেটা নিয়ে কিন্তু তারা কথা বলেছে এখানে 2 নম্বরে। ওকে, এবং এটাও কিন্তু বলেছে 2 নম্বরে তারা কিন্তু প্রমাণস্বরূপ কিন্তু একটা আপডেট কিন্তু আদালতে প্রকাশ করতে চায়। তারা বলতেছে যে তাদের কাছে একটা প্রমাণ আছে যে এই লিস্টটা ভুল, তো এর জন্য কিন্তু তারা আবার একটা নতুন ডেট চেয়েছে। তো এখানে 3 নম্বরে বলা আছে তারা কিন্তু একটা পেয়ার করেছে এই মামলাটা বর্তমানে স্থগিত রাখার জন্য, এবং 4 নম্বরে কিন্তু একটা কথা বলেছে তারা কিন্তু এই কেসের তথ্য, অর্থাৎ তাদের অনুযায়ী যে ভুল তথ্য প্রকাশিত হয়েছে তারা কিন্তু সেটা 21শে এপ্রিল 2026-এ কোর্টে দাখিল করবে। অর্থাৎ তোমাদের কিন্তু সেই হিসাবে কিন্তু 21শে এপ্রিল তোমাদের কিন্তু এই কেসটার নেক্সট ডেট আছে, ঠিক আছে। তো তাদের কি বক্তব্য, তারা বলছে যে ভুল তথ্য প্রকাশিত করেছে পিআরবি, জানি না তাদের কি মনে হচ্ছে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এখানে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 21শে এপ্রিল 2026। তো বন্ধুরা এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট, আমি মনে করি তোমাদের জানানো দরকার, এর জন্য কিন্তু জানিয়ে দিলাম। আর নেক্সটে একটা ভিডিও নিয়ে আসবো টোটাল কতগুলো কেস আছে, কোন কেসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা জানতে পারলে যে এই কেসটার মূল তথ্যটি কী, ঠিক আছে, তাদের একটাই বক্তব্য যে পিআরবি যে 85-র মধ্যে তথ্যটি প্রকাশ করেছে সেখানে ভুল আছে, সেখানে ইনলিগাল কিছু আছে, ঠিক আছে। তো যাই হোক, কী আপডেট দেয় তারা নেক্সটে জানা যাবে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ, জয় ভারত।